আমি সবথেকে বেশি এক্সাইটমেন্ট হলো গিয়ে সাপের বিষ যে বের করে সেটা দেখার জন্য আমি এক্সাইটমেন্ট, তো সেটা দেখবো এবং দেখানোর চেষ্টা করবো, দেখাবো আর কি। আর এখানে আসার জন্য যে ডিটেলসটা আছে, ভিডিওটা কন্টিনিউ করলে পরে সমস্ত ডিটেলসটা দিয়ে দেবো আমি ভিডিওতে। এটা তার ম্যাপ দেওয়া আছে। ক্রোকোডাইল ব্যাংকের ভিতরে ঢুকলাম এবং ঢুকে সমস্তটাই দেখাচ্ছি, কত ক্রোকোডাইল আছে বা কুমির আছে। এই ওখানে একটা দেখা যাচ্ছে, ওই যেখানে একটা কুমির অনেকটা দূরে আছে। এখানে প্রচুর পরিমাণে কুমির মানে রাখা আছে আর কি। ক্রোকোডাইল ব্যাংকের ভিতরে কত প্রজাতির যে কুমির আছে সেটা মানে বলাই যাবে না দেখার জন্য। এখানে একটা কুমির আছে, ওই যে ওখানে কুমির আছে, প্রচুর পরিমাণে কুমির আছে এবং ওইটা হা করে আছে আর কি। ওইদিকে যাইতে দিচ্ছে না, বা নো এন্ট্রি লেখা আছে, সেই জন্য যাচ্ছি না। প্রচুর মানুষ ভেতরে আসে এই ক্রোকোডাইল ব্যাংকের ভিতরে, আর দেখতেও আসে। মানে অনেক কিছু, অনেক প্রজাতির কুমির আছে, মানে বইলে সেগুলো উল্লেখ করতে পারবো না, এত প্রজাতির আছে। সমস্তগুলো ঘুরে দেখাচ্ছি। কুমিরের অবস্থা খুব খারাপ। এই যে এখানে পড়ে আছে, খাওয়ার দাওয়ার দেয় কিনা জানি না সঠিক। এখানে সাপের বিষ বের করা দেখানোর জন্য মানে অ্যাডাল্টের জন্য 30 টাকা এবং চাইল্ডের জন্য 18 টাকা, এটা এক্সট্রা চার্জ নেয় ভেতরে ঢোকার পরে। এখানে যদি তোমরা আসতে চাও, তোমরা এখানে আসার জন্য মানে বিচ যে আছে, মানে মেরিনা বিচের বাস স্ট্যান্ড থেকে তিরুভাম্বয়ুরি যে বাস স্ট্যান্ড আছে, সেই বাস স্ট্যান্ড থেকে মানে ওইখান থেকেই সমস্ত জায়গা তোমরা মহাবলীপুরম হোক বা আর অন্য জায়গায় বাস পেয়ে যাবে। আন্না স্কোয়ার থেকে আসো, যে বাস স্ট্যান্ড আছে সেখানে বাসে আসতে লাগবে এবং সেখান থেকে তোমরা এদিকে যে বাস সার্ভিস আছে এগুলো সমস্তগুলো তোমরা পাঠিয়ে যাবে। রাস্তার মধ্যে বসে আছে আর কি। সাপের বিষ যে বের করে সেটা দেখাতে পারলাম না, কারণ সেটা এখন পূজা আছে বলে, সেই জন্য এখানে আর কি মানে এখন আজকে আর বেরি করবে না। তো আমার কাছে টাইম কম আছে, আমাকে মুভ করতে লাগবে, সামনে ভিডিওতে দেখাচ্ছি।